শিশু কন্যাকে পুকুরে ফেলে খুন, যাবজ্জীবন কারাদণ্ড বাবার। দিনটা ছিল 2019 সালের 25শে নভেম্বর। মা মহিমা বিবি উনুনের পাশে রান্না করছিল, উঠোনে খেলা করছিল 7 মাস 8 দিনের শিশু কন্যা সাইরিন খাতুন। সে সময় কাজ থেকে বাড়ি ফিরে আল মামুন হক তার শিশু কন্যাকে তুলে বাড়ির পাশের একটি পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এসে ওই শিশুকে উদ্ধার করে নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুকুরের জলে ডুবে মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানীতলা থানার জীবনপুর দাসপাড়া এলাকায়। ওই ঘটনায় রানীতলা থানায় অভিযোগ দায়ের করেন মৃত শিশুর মা মহিমা বিবি। গ্রেপ্তার করা হয় বাবা আল মামুন হককে। শুরু হয় ঘটনার তদন্ত। তদন্তকারী পুলিশ আধিকারিক গদাধর ঘোষাল তদন্ত শেষ করলেও 87 দিনের মাথায় আদালতে চার্জশিট জমা করেন দ্বিতীয় তদন্তকারী পুলিশ আধিকারিক প্রদীপ্ত দাস। পুলিশের এই তৎপরতায় প্রথম তদন্তকারী অফিসার গদাধর ঘোষালের প্রশংসা করে আদালত। মোট 15 জনের সাক্ষী গ্রহণে শেষে 5 বছর 11 দিনের মাথায় শুক্রবার আসামি আল মামুন হককে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় খুনের অভিযোগে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন লালবাগ দ্বিতীয় দ্রুত নিষ্পত্তি আদালতের বিচারক ঋষি কেশরী। গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। ঘটনাটা ঘটেছিল 25/11/2019 তারিখ দুপুর 12টার সময়। মা তার 7 মাস 8 দিনের কন্যা সন্তান সাইরিন খাতুনকে নিয়ে বাড়িতে বসেছিল। তখন ওর বাবা, মানে শিশু সন্তানের বাবা আল মামুন হক, তার স্ত্রী মানে সন্তানের মায়ের কোল থেকে নিয়ে দৌড়ে 8-10টা বাড়ি পার হয়ে গিয়ে দাসপাড়াতে নূর আলামের পুকুরে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর যখন বাচ্চাটাকে পুকুর থেকে তোলা হলো এবং স্থানীয় নসিপুর গ্রামীণ হাসপাতালে যখন নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু শিশুটাকে মৃত বলে ঘোষণা। তারই আজকে সাজা ঘোষণা হলো, যাবজ্জীবন জেল। এবং এই মামলায় 15 জন সাক্ষী কোর্টে সাক্ষ্যদান করেছে। সমস্ত সাক্ষ্য পর্ব শেষ হওয়ার পর বিচারক গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজকে সাজা ঘোষণা করলেন 302 ধারাতে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা। 302 এই একটা ধারাতেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন জেল, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 3 মাস সশ্রম কারাদণ্ড এই ধারায় দণ্ডিত করে। আদালতের নাম ঋষি কুসারি, বিচারকের নাম সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্ট লালবাগ। আপনার নাম? আমার নাম পুলক মুখার্জি। আপনার নামটা? আমার নাম আব্দুল খালেক। ডাকনাম একটু ওইটা দিয়ে হয়েছে এবং সমাজে এই ধরনের অপরাধকে দমন করার জন্য এই বিচারকে আমি ন্যায় বলে এবং মানে সঠিক বলে মনে করছি। হ্যাঁ, এই 25/11/2019 তারিখে রানীতলা থানার অন্তর্গত এই আল মামুন হক তার নিজের সন্তানকে কন্যা সন্তান হওয়ার অপরাধে তাকে 7 মাস 8 দিনের বয়সের ওই বাচ্চাটিকে কোল থেকে তুলে নিয়ে গিয়ে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে ওই দাসপাড়ার পুকুরে, জীবনপুরে দাসপাড়ার পুকুরে তাকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে বাচ্চাটি উঠে তার মৃত, ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণা করে এবং তারপরে কেস রুজু হয়। তার স্ত্রী মহিমা বিবি সেই অভিযোগ দায়ের করেন রানীতলা থানায় এবং তার অভিযোগের ভিত্তিতে কেস স্টার্ট হয় এবং পুলিশ, তদন্তকারী পুলিশ তার সঠিক সাক্ষ্য প্রমাণগুলো সঠিকভাবে তৈরি করেন এবং কোর্টের মধ্যে চার্জশিট পাঠান। চার্জশিটের পরে আমাদের বিচারক সেকেন্ড ফার্স্ট ট্র্যাক কোর্টে আসেন এবং বারবার বলছে যে তিনি নির্দোষ, তিনি মানসিক ভারসাম্যহীন। ভুল বলছেন। একটা মানুষ যদি ভারসাম্য হয়, মানসিক ভারসাম্য হয়, সে কখনো নিজে বলতে পারে না আমি মানসিক ভারসাম্য। এটা তার মানে সে বাঁচার জন্য এই কথা বলছে। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে।
আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।